কর্মক্ষেত্রে কিংবা পারিবারিক আয়োজনে এমন মানুষের মুখোমুখি আপনি হতেই পারেন যিনি আপনাকে ঠিক পছন্দ করেন না, হয়তো ঘৃণা বা বিদ্বেষও পোষণ করেন। এমন কারো দেখাও আপনি পেয়ে যেতে পারেন যিনি প্রায় সবার সঙ্গে অমন খারাপ আচরণ করে। এ ধরনের মানুষদের সামলানো বেশ মুশকিল। রেগে গিয়ে যা হোক একটা কিছু আপনিও বলে দিতে পারেন, তবে তা মোটেও স্মার্টনেস নয়। অহেতুক তর্কে না জড়িয়ে মাথা ঠান্ডা রেখে কিভাবে পরিস্থিতি সামাল দেবেন চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, আপনাকে শান্ত থাকতে হবে, উত্তেজিত হবেন না। পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসবে না, কেউ কেউ অপছন্দই করতেই পারেন। আপনার প্রতি মন্দ আচরণের অনেক কারণও হয়তো থাকতে পারে ওই ব্যক্তির কাছে। হয়তো আপনার কোনো কাজের কারণে তার স্বার্থে আঘাত লেগেছে, কিংবা হয়তো তিনি ব্যক্তিগত জীবনে রাগ ক্ষোভ অকারণেই ঝাড়ছেন আপনার উপর। তাই তার বিদ্বেষপূর্ণ বক্তব্যকে ব্যক্তিগতভাবে নেবেন না। তিনি ব্যক্তিগত আক্রমণ করলেও আপনি শান্ত থাকবেন। আপনি তো জানেন আপনি কেমন মানুষ, অন্যের কথায় কী আসে যায়। দ্বিতীয়ত, একটা কথা আছে, হাসিতে বিশ্বজয়, মানে হাসি দিয়ে বিশ্ব জয় করা যায়। কেউ খারাপ আচরণ করলেও আপনি হাসি খুশি থাকুন। যদি মেজাজ হারান তাহলেই তো অপরপক্ষের সার্থকতা। সহজভাবে কথা বলুন, কথা বলার আগে লম্বা শ্বাস নিতে পারেন। পরিবেশ হালকা করতে নিজের একটু হাস্যরস কাজে লাগাতে পারেন। ওই ব্যক্তি অবশ্য তাতেও নাও থামতে পারে, কিন্তু আপনি তার সঙ্গে সহজভাবেই কথা বলুন। তৃতীয়ত, নীরবতাই যখন দৃঢ়তা। আপনি নম্রভাবে কথা বলা সত্ত্বেও যদি ওই ব্যক্তি ক্রমাগত খারাপ আচরণ করতেই থাকেন, তাহলে তাকে যতটা সম্ভব এড়িয়ে চলুন। তার মুখোমুখি হতে হলেও কেবল কুশল বিনিময় করুন, তার খারাপ কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই। কখনো কখনো এই নীরবতাই হতে পারে আপনার শক্তি। চতুর্থত, খারাপ থেকে মন সরিয়ে নিন। কারো আচরণে কষ্ট পেলে ভাবনার গতিপথ অন্যদিকে সরিয়ে নিন। পছন্দের একটা অডিও ক্লিপ শুনতে পারেন, যে কোনো একটা গান শুনতে পারেন, প্রিয় কোনো বইয়ের পাতা উল্টাতে পারেন, কিংবা কিছুক্ষণের জন্য ভিন্ন পরিবেশে ঘুরে আসুন। অন্য মানুষ যতটা খারাপ আচরণ করুক না কেন, আপনি নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না। কাজের সময় তাতে গভীর মনোনিবেশ করুন। পঞ্চমত, ভালোবাসার চর্চা করতে পারেন। কেউ যদি আপনার সঙ্গে ঘৃণার চর্চা করেন, তাতে আপনি দমে যাবেন না। আপনি কাছের মানুষদের ভালোবাসার চর্চা চালিয়ে যান। কাছের মানুষদের সঙ্গে আপনার বন্ধন যতটা শক্তিশালী হবে, আপনি ততই মানসিকভাবে শক্তিশালী হবেন। তাহলে অন্যের অযাচিত আচরণে ভেঙে পড়বেন না। ধন্যবাদ।